আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ডিমের অমলেটের একটা কারি রেসিপি। এই রেসিপিটি কিন্তু নতুন কোনো রান্না নয়, ছোটবেলা থেকে আমরা সবাই মায়ের হাতে কিন্তু এটা খেয়ে বড় হয়েছি। তবে আমি এই রেসিপিটি কিভাবে তৈরি করি সেই ভিডিওই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। এই রেসিপিটি থাকলে কিন্তু গরম গরম ভাত দুপুরবেলায় খেতে অসাধারণ লাগে, আর কিন্তু কিছুই লাগবে না যদি এরকম অমলেটের কারি থাকে দুপুরবেলায় ভাতের সঙ্গে। নমস্কার বন্ধুরা, অনুশ্রী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। এই রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি তিনটে ডিমকে আমি এখানে ফাটিয়ে নিয়েছি। এখানে নিয়েছি একটা মাঝারি মাপের পেঁয়াজ কুচি আর 3 থেকে 4টে কাঁচা লঙ্কা কুচি। এবার দিয়ে দেব স্বাদ মতো নুন, আর ফাটিয়ে নেওয়া ডিমগুলোকেও দিয়ে দেব। ডিমের পরিমাণটা আপনারা আপনাদের প্রয়োজন মতন এখানে বাড়িয়ে বা কমিয়ে নেবেন। এরপর একটা হ্যান্ড হুইস্কারের সাহায্যে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এরপর গ্যাস অন করে একটা কড়া বসিয়ে দিয়ে দিলাম 2 চামচ পরিমাণে সরষের তেল। তেলটাকে প্রথমে ভালো করে গরম করে নেব। এরপর ফেটিয়ে রাখা ডিমটা দিয়ে দেব। আমি অর্ধেকটা পরিমাণে এখানে দিয়েছি। এরপর 1 মিনিট আমি ঢাকা দিয়ে দিলাম। এরপর ঢাকাটা সরিয়ে আমি এবার ভাজ করে নেব। এখানে আমি দুটো ভাগে কিন্তু ডিমের অমলেটগুলোকে ভেজে নেব। এরপর মিডিয়াম ফ্লেমে অমলেটটাকে আমি 2 মিনিট সময় ধরে এপিট ওপিট করে ভেজে নিয়েছি। এরপর কিন্তু আমি এবার খুন্তির সাহায্যে কেটে নিচ্ছি। এখানে আপনারা আপনাদের পছন্দ মতন পিসে কেটে নেবেন। দুটো পিঠ এরম করে লালচে করে ভেজে নেব, তারপরে তুলে নেব। সেম প্রসেসে আমি বাকি ডিমটাও ভেজে নেব। এরপর আমি কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতন সরষের তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর দুটো মাঝারি মাপের আলু আমি এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম। সেই আলুগুলোকে তেলের মধ্যে দিয়ে একটুখানি নাড়াচাড়া করে ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেছে। এরপর আলুটাকে আমি তেল থেকে তুলে নিচ্ছি। আলুটা কিন্তু হালকা লাল করে এখানে ভেজে নিয়েছি। এরপর ফোড়নে দিচ্ছি 1/2 চামচ মতন গোটা জিরে। ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দেবো দুটো মাঝারি মাপে কুচিয়ে নেওয়া পেঁয়াজ। পেঁয়াজটাকে হাই ফ্লেমে 2 মিনিট ভেজে নিলাম। পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে যাওয়ার পর দিয়ে দেবো 1 চামচ পরিমাণে আদা রসুন বাটা। এবার আদা রসুন বাটাটাকে দিয়েও কষিয়ে নেব। আদা রসুনের কাঁচা গন্ধটা কেটে যাওয়ার পর দিয়ে দিচ্ছি একটা বড় মাপের টমেটো কুচি, আর তারই সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, 1 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ ধনের গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো, আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সামান্য একটুখানি দিয়ে দিচ্ছি জল। ভালো করে মশলাগুলোকে এবার কষিয়ে নেব। ফ্লেমটাকে মিডিয়ামে রেখেই কিন্তু এখানে মশলাগুলো কষিয়ে নিয়েছি। মশলাগুলো কষানো হয়ে যাওয়ার পর ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম। আলুটাকে এবার মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। আলুটাকে ভালো করে কষানো হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে জল। ভালো করে মিশিয়ে নেব। গ্রেভিটা ফুটে উঠতে শুরু করলে ঢাকা দিয়ে দেব 4 থেকে 5 মিনিট মিডিয়াম ফ্লেমে। 4-5 মিনিট পর ঢাকাটা সরিয়ে নিয়েছি। আলুগুলো কিন্তু এখন প্রায় অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এরপর ভেজে রাখা ডিমের অমলেটগুলো দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 2 থেকে 3টে চেরা কাঁচা লঙ্কা আর সামান্য একটুখানি ধনেপাতা কুচি। হালকা হাতে ভালো করে এটা মিশিয়ে নেব। মিশিয়ে নেবার পর আমি 2 মিনিট আবারও মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে দেব। 2 মিনিট পর ঢাকাটা সরিয়ে নিয়েছি। ভালো করে একটুখানি নাড়াচাড়া করে নেব। আমি যেহেতু ভাতের সঙ্গে খাবো তাই এরকম একটু হালকা গ্রেভি কিন্তু রেখেছি। আপনারা যদি গ্রেভিটা আরও শুকোতে চান তাহলে আর একটু শুকিয়ে নিতে পারেন। এরপর গ্যাসের ফ্লেম বন্ধ করব আর গরম গরম সার্ভ করে নেব। গরম গরম এই ডিমের অমলেট কারির সাথে গরম গরম ভাত দুপুরবেলায় জাস্ট জমে যায়।
একবার এই রেসিপিটি এরমভাবে ট্রাই করে দেখবেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না রেসিপিটি কেমন লাগলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।